হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। ধর্ম যার যার, বড় মার সবার, এই মহামন্ত্র নিয়ে যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছে নৈহাটির বড় মা। আর আজ আমি যাব বড় মার কাছে। শিয়ালদায় এসে কল্যাণী সীমান্ত লোকাল ধরে আমরা চলে এসেছি নৈহাটিতে। নৈহাটির টিকিট কাউন্টারের ভেতর দিয়ে চলে আসতে হবে মেন রাস্তায়। এখানে তোমরা অনেক রিক্সা পেয়ে যাবে, তবে আমি হেঁটে গিয়েছিলাম। মায়ের কাছে এসেছি, হেঁটে যাব না তা কি হয়? তবে এই বড় মা হয়ে ওঠার পেছনে একটা গল্প রয়েছে। কম বেশি সবাই এই গল্পটা জানো, তবে আমি ছোট্ট করে একটু বলি। বহু বছর আগে ভবেশ চক্রবর্তী নামে এক ব্যক্তি ও তার বন্ধুরা মিলে রাস উৎসবে নবদ্বীপে গিয়েছিলেন। সেখানে গিয়ে রাধা গোবিন্দের বিশাল বিশাল মূর্তি দেখে ভবেশ চক্রবর্তীর চোখে ভেসে ওঠে স্বয়ং মা কালীর মূর্তি। তাই নৈহাটিতে ফিরে ভবেশ চক্রবর্তী একটি বড় কালী মূর্তি বানানোর কাজ শুরু করে দেয়। মা কালীর এত বিরাট উচ্চতার মূর্তি আর কোথাও না থাকার ফলে এই কালী মূর্তি বড় মা নামে পরিচিত পায়। আর এটাও কি তোমরা জানো, জাগ্রত বড় মার পুজো শুরু না হলে কিন্তু নৈহাটির কোনো পুজো শুরু হয় না। তেমনি বিসর্জন না হলে নৈহাটির কোনো কালী ঠাকুর বিসর্জন দেওয়া যায় না। তাহলে বিশ্বাসে মেলায় সব কিছু। সেই বিশ্বাসে ভর করে বড় মার কাছে ঘুরতে আসে বড় মার ভক্তরা। আর দেখো কাণ্ড, তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এলাম মায়ের মূল মন্দিরে। এটাই হলো বড় মায়ের মূল মন্দির। মন্দিরের কাছে এসেই দেখলাম প্রচুর লোকের সমাগম। পুজো দেওয়ার এই একটাই লাইন। আর এখানে এসে আমার ভীষণ ভালো লাগছিল। আর একটা কথা জানিয়ে রাখি, আমি বিকালে এসেছিলাম। বিকালের পুজোটা 4টে থেকে রাত 8টা পর্যন্ত। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর চলে এলাম, তাও কিন্তু একটুও লাইন কমেনি। তাহলে বুঝতে পারছো কত বড় লাইন আর কতটা ভিড়। আর ভিড় হবে নাই বা কেন? আমরা তো সবাই মায়ের সন্তান, আর সন্তানরা তো মায়ের কাছে আসবেই। পুজো দেওয়ার লাইনটা কিন্তু এই বাঁদিক দিয়েই শুরু হয়েছে। আর কতটা ভিড় হয়েছে সেটা একবার তোমরা দেখো। চলো এবার আমি যাব গঙ্গায়, যেখানে কালী পুজোর সময় বড় মাকে বিসর্জন করা হয়। তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু অনেক ভিড় হয়েছে। এবার আমি তোমাদেরকে গঙ্গাটা দেখিয়ে দেবো। চলো। নৈহাটি ফেরিঘাট। সত্যি গঙ্গার এই অপরূপ দৃশ্য দেখে আমি মুগ্ধ। গঙ্গার এই জল মাথায় ছিটিয়ে নিয়ে পুজোর জন্য ডালা নিয়ে নেব। আর একটা কথা জানিয়ে রাখি, ডালা কেনার জন্য নির্ধারিত কোনো দোকান নেই। এখানকার সমস্ত দোকানে তোমরা ডালা পেয়ে যাবে। আর আমি মন্দিরের সামনের দোকান থেকে নিয়েছিলাম পুজোর ডালা। আমার কিন্তু মায়ের ডালা নেওয়া হয়ে গেছে। এবার আমরা পুজো দেওয়ার জন্য লাইনে যাবো। তো আমরা কিন্তু অবশেষে লাইনে চলে এসেছি। কোথা দিয়ে লাইনে এলাম নিজেই বুঝতে পারছি না। তো আমরা বড় মার কাছে এসে যতটা লাইন দেখছি, দক্ষিণেশ্বরে অনেকবার গিয়েছি, এত লাইন দেখিনি। তবে ভালো লাগছে। তো আমি মায়ের কাছে এসে কিন্তু খুব মজা করছি। অবশেষে লাইনটা কখন শেষ হয় সেটাই দেখা। তোমার ব্লগটা কন্টিনিউ দেখতে। মায়ের কাছে এসেছি, দূর থেকে একটা গানের আওয়াজ আসছে, সেটাই তোমাদের দেখাবো।
শ্যামা মুন্ডমালা কেন গলে মা গরুব যদি তোর এত ভালো মা শ্যামা মুন্ডমালা কেন গলে মা হেলায়ে পড়েছ বেনি নয় কল ভুজঙ্গিনী হেলায়ে পড়েছ বেনি বেনি নয় কল ভুজঙ্গিনী। লাইনে দাঁড়িয়ে ব্রহ্মময়ী মায়ের মন্দির দেখলাম। চলো মন্দির থেকে একবার ঘুরে আসি। পুজো দেওয়ার লাইনে দাঁড়াতে গিয়ে বিকেল থেকে সন্ধে গড়িয়ে এলো। মন্দিরের সামনে চলেও এলাম। চলো মায়ের মন্দিরে প্রবেশ করব। অনেক লাইন দেওয়ার পর অবশেষে মার কাছে চলে এলাম। এবার মাকে দেখা হবে। তবে এই ইনফরমেশনটা তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু ছবি তোলা বা ভিডিও করা পুরোটাই নিষিদ্ধ। কিন্তু সবাই তো চাইবেই মাকে ক্যামেরা বন্দি করতে, সেই জন্য আমরাও একটু ভিডিও করে নিলাম। এবার কিন্তু আমরা সবাই মিলে মাকে পুজো দেব। বড় মাকে নিয়ে আমাদের কারোর কিছু বলার নেই। মাকে দেখে আমি সত্যিই শিহরিত। বাড়ি ফেরার পথেই দেখতে পেলাম মায়ের কাছে এসেছি তিলক কাটবো না তা কি হয়। তাছাড়া আমার তিলক কাটতে ভীষণ ভালো লাগে, সেই জন্য আমিও একটু তিলক কাটলাম। আমাদের কিন্তু পুজো শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে ফিরবো। ধর্ম হোক যার যার, বড়মা সবার অনেক দিনের ইচ্ছা ছিল বড়মার কাছে এসে পুজো দেবো, অবশেষে এসে পুজো দিলাম। এবার কিন্তু আমরা বাড়ির দিকে ফিরবো। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে অন্য ক্যামেরা।